হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল লার্ন উইথ নীলিমেশ। আবার একটি নতুন ভিডিও নিয়ে আমি চলে এসেছি তোমাদের মধ্যে। তবে ভিডিওটি শুরু করার আগে এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, কিসের ওয়েট করছেন? চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এমন সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য। এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন নিজের বন্ধু এবং রিলেটিভসের মধ্যে। তো চলো ভিডিওটি আর দেরি না করে শুরু করা যাক। আজকে আমরা আলোচনা করব লেসন 8 সিস্টার্স। এই গল্পটি আজকে আমরা আলোচনা করব। তো গল্পটির শুরুর আগে আমি আলোচনা করে নিই, এই গল্পটি একটু অন্যান্য গল্পদের থেকে অনেকটাই আলাদা, কারণ এটা অনেকটা ড্রামা স্টাইলে লেখা, অর্থাৎ নাটকের মতো করে লেখা। অর্থাৎ এখানে একটা ক্যারেক্টার কিছু কথা বলবে, প্রত্যুত্তরে আবার একটা ক্যারেক্টার বা চরিত্র অন্য কিছু কথা বলবে, এভাবেই পুরো গল্পটা এগিয়েছে। তো চলো তাহলে গল্পটা শুরু করা যাক। এ প্লে ইজ টু বি স্টেজড অন অ্যানুয়াল স্কুল ফাংশন ডে। একটা নাটক মঞ্চস্থ হয়েছিল স্কুলের বাৎসরিক অনুষ্ঠানে। মিতা, রুকসানা, বাদল, রুকু অ্যান্ড সালমা আর টু অ্যাক্ট ইন ইট। স্কুলের সহপাঠী মিতা, রুকসানা, বাদল, রুকু এবং সালমা এই নাটকে অংশগ্রহণ করেছিল। দ্য প্লে ইজ বেসড অন প্রেজেন্স অফ ইংলিশ ইন টুডেজ বেঙ্গল। নাটকটা মূল বিষয়বস্তু ছিল বাংলার সমাজে ইংরেজি সাহিত্যের গুরুত্ব, বা বর্তমান বাংলার সমাজ ব্যবস্থায় বা শিক্ষা ব্যবস্থায় ইংরেজির গুরুত্ব কতটা, এটা নিয়ে। দ্য স্টেজ ইজ সেট অ্যাজ দ্য ইনসাইড অফ এ হার্ট। মঞ্চের উপরটা ঠিক এমনভাবে বানানো হয়েছিল, একটা কুঁড়ে ঘরের দৃশ্য তুলে ধরা হয়েছিল। অর্থাৎ কুঁড়ে ঘর বলতে আমরা যেরকম দেখি খড়ের চাল, একটু ভাঙা দরজা জানালা, মানে একটা গরিব ছাপ স্পষ্টভাবে তুলে ধরা হয়েছিল। দেয়ার ইজ এ বেড, এ জাগ অফ ওয়াটার অ্যান্ড 2 ট্রাঙ্কস। ওই মঞ্চের উপরের একটা সাইডে ছিল একটা বিছানা, একটা জলের জাগ এবং 2টো ট্রাঙ্ক। সাধারণ কথায় বলতে গেলে একটা গরিব পরিবারে যেরকম থাকা দরকার সেরকম ছিল। মাদার অ্যান্ড হার ডটার আর সিটিং অন এ ফ্লোর ম্যাট। মা এবং তার মেয়ে মাদুরের উপর বসেছিল। ফ্লোর ম্যাট মানে হচ্ছে গিয়ে কি, মেঝেতে পাতা মাদুর। দ্য ডটার ইজ ব্রেইডিং হার মাদার্স লং হেয়ার। মেয়ে মায়ের বড় চুলটাকে বেঁধে দিচ্ছিল। এই রকম দৃশ্য আমরা পুরনো গ্রাম বাংলাতে প্রায় দেখতে পেতাম, যে বাড়ির মেয়ে মায়ের চুল বেঁধে দিচ্ছে, বা গ্রামের সমস্ত মহিলারা একসাথে বসে কোনো কাজ করছে। এই ধরনের দৃশ্য আমরা পুরানো চলচ্চিত্র কেন, আমরা যে কোনো নাটকের মধ্যে দেখতে পাই। তারপর দেখো, এ কম্ব লাইজ বাই হার, এবং চিরুনি দিয়ে চুলটা ঠিক করে দিচ্ছিল। দ্য স্টেজ ইজ লিট বাই ডিম ইয়েলো লাইট। ঠিক এই সময় স্টেজের উপর একটা মৃদু হলুদ আলো জ্বলছিল। ক্যারেক্টার্স, এই নাটকে কে কে ক্যারেক্টার্স আছে সেগুলো দেখে নিই। বিকাশ মাদার, বিকাশের মা। রুমা, বিকাশ সিস্টার, অর্থাৎ রুমা বলে একটা ক্যারেক্টার যে কিনা বিকাশের বোনের চরিত্র। এছাড়াও রয়েছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ ইংলিশ ভাষা, এবং বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ অর্থাৎ বাংলা ভাষা। তো নাটকটা শুরু হচ্ছে এইভাবে। মাদার, বিকাশ হ্যাজ বিন গন ফর 6 months, আই মিস মাই সন ভেরি মাচ। মা বলছে বিকাশ প্রায় 6 মাস হলো বাড়ি থেকে চলে গেছে। আই মিস মাই সন ভেরি মাচ, আমি আমার ছেলের খুব অভাব বোধ করছি। রুমা বলছে আই মিস হিম টু, আমিও অভাব বোধ করছি। বাট হি হ্যাড টু গো, কিন্তু তাকে তো যেতেই হতো। ইউ নো হি হ্যাড টু অ্যাটেন্ড দ্য ল্যাঙ্গুয়েজ লার্নিং কোর্স। তুমি জানো তাকে তো ভাষা শিক্ষার ওই কোর্সটা করার জন্য তাকে বাড়ি থেকে যেতেই হতো। মাদার, উই আর বেঙ্গলিজ আফটার অল, সর্বোপরি আমরা বাঙালি। আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড হোয়াই উই নিড টু লার্ন ইংলিশ, আমি বুঝতে পারি না কেন আমাদের ইংরেজি শিক্ষার এত দরকার। রুমা,
বিকাশ উইল বি এবল টু এক্সপ্লেন দ্যাট। বিকাশ তোমাকে এসব নিয়ে সব কিছু বর্ণনা ভালোভাবে দিতে পারবে। দেয়ার ইজ এ সাউন্ড অফ নকিং অন দ্য ডোর। ঠিক সেই সময় দরজায় একটু ঠকঠক আওয়াজ শুনতে পেল। রুমা গেটস আপ। রুমা উঠে দাঁড়ালো। গোজ টু দ্য লেফট উইং। এবং বাঁ দিকের স্টেজের ধারে যে উইং আছে, লেফট উইং, সেখানে চলে গেল। সে মেক্স আ জেস্চার অফ ওপেনিং আ ডোর। সে কিছু অঙ্গভঙ্গি করলো যা দেখে মনে হবে যেন সে দরজা খুলছে। মাদার, হু ইজ ইট রুমা? কে এসছে রুমা? জাস্ট দেন বিকাশ স্টেপ ইন স্মাইলিং। ঠিক সেই সময় যখন দরজাটা খুললো তখন বিকাশ হাসতে হাসতে বাড়ির ভেতর প্রবেশ করলো। হি ক্যারিজ সেভারাল ব্রাউন পেপার পার্সেল। সে কিছু বাদামি রঙের প্যাকেট হাতে করে নিয়ে এসেছিল। বিকাশ হোল্ডস রুমাস হ্যান্ড অ্যান্ড অ্যাপ্রোচেস হিজ মাদার। বিকাশ রুমার হাত ধরলো এবং তার মায়ের কাছে নিয়ে এলো। রুমা স্মাইলস হ্যাপিলি। রুমা আনন্দে হাসতে লাগলো। আবার নাটকটা শুরু হচ্ছে। মাদার, ও বিকাশ, হাউ ওয়ান্ডারফুল। ও বিকাশ, বাহ, তোমাকে দেখে আমি খুব খুশি হলাম। উই আর টকিং অ্যাবাউট ইউ জাস্ট নাও। আমরা এক্ষুনি তোমার কথা বলছিলাম। বিকাশ, ইয়েস মাদার, ইটস মি। হ্যাঁ মা, আমি। আই হ্যাভ সাম গ্রেট নিউজ ফর ইউ। আমার কাছে কিছু আনন্দের সংবাদ রয়েছে। আই অ্যাম এ পোস্টাল সার্ভিস এমপ্লয়ি নাও। আমি ডাক বিভাগের কর্মচারী বা কর্মী হিসাবে নিযুক্ত হয়েছি। আই স্যাট ফর অ্যান এক্সামিনেশন। আমি একটা পরীক্ষায় বসেছিলাম। আই পাসড অ্যান্ড জয়েন্ট দিস সার্ভিস। আমি পরীক্ষায় পাস করেছি এবং এই চাকরিতে যোগ দিয়েছি। রুমা, দ্যাটস রিয়েলি গ্রেট, বাট হাউ ডিড অল দিস হ্যাপেন? বাহ, এটা তো খুবই সুন্দর, আনন্দের কথা, কিন্তু এগুলো কিভাবে ঘটলো, কবে ঘটলো? বিকাশ, এ লট অফ অফিস ওয়ার্ক ইন বেঙ্গল ইজ ডান ইন ইংলিশ। তোমরা তো জানো যে পশ্চিমবঙ্গের বেশিরভাগ অফিসেই এখন সমস্ত কাজ ইংরেজিতে হয়। আই ওয়াজ গ্রেটলি বেনিফিটেড বাই দ্য ইংলিশ ক্লাস আই অ্যাটেন্ডেড। আমি এই যে ভাষা শিক্ষার কোর্স বা ল্যাঙ্গুয়েজ লার্নিং কোর্স করতে গিয়েছিলাম, এই কোর্সটা আমাকে এই চাকরিটা পেতে ভীষণভাবে সাহায্য করেছে। আই হ্যাভ আন্ডারস্টুড দ্যাট ইট ইজ ইম্পর্টেন্ট টু নো ইংলিশ অ্যান্ড বেঙ্গলি ইকুয়ালি ওয়েল। আমি বুঝতে পেরেছি আমাদের প্রত্যেকের বাংলা শিক্ষার পাশাপাশি ইংরেজিটাও সমানভাবে শেখা উচিত। মাদার, মা বলছে, ইজ দিস এ পার্মানেন্ট জব? এটা কি একটা স্থায়ী কাজ? বিকাশ বলছে, ইয়েস অ্যাবসলিউটলি, একেবারে নিশ্চিন্তে। সি, আই হ্যাভ ব্রট শাড়ি অ্যান্ড সুইটস ফর ইউ অ্যান্ড রুমা। দেখো, আমি তোমাদের জন্য মিষ্টি আর কিছু শাড়ি, জামা কাপড় এসব নিয়ে এসেছি এবং রুমার জন্যও নিয়ে এসেছি। হি গিভস রুমা দ্য পার্সেল। সে ওই প্যাকেটগুলো রুমার হাতে তুলে দিল। মাদার, আই এম সো হ্যাপি। মা বলছে, আমি এটা জেনে খুব খুশি হলাম। দে সিট ডাউন অন দ্য ফ্লোর ম্যাট। তারা সবাই মিলে, অর্থাৎ তিনজন মিলে মাদুরে বসে পড়ল। দে টক ইন লো এক্সাইটেড ভয়েস। তারা খুব নিচু স্বরে কৌতূহলীভাবে কথা বলছিল। এটা তো বলা স্বাভাবিক, কারণ বিকাশ চাকরি পেয়েছে। তারা মা এবং তার বোনের মধ্যে একটা আনন্দের জোয়ার বয়ে যাচ্ছে, সেই জন্য তারা আনন্দে এবং নিচু স্বরে কথা বলতে লাগলো। দ্য লাইট ডিমস। আলোটা অনেকটাই মৃদু হয়ে গেল, মানে কি কমে গেল। ওয়ান গার্ল অ্যাক্টর এন্টার্স ফ্রম দ্য লেফট অফ দ্য স্টেজ। একজন মহিলা অভিনেত্রী স্টেজের বাঁ দিক থেকে উঠল স্টেজের উপর। এ বোর্ড উইথ বেঙ্গলি রিটিন অন ইট ইজ পিন্ড টু হার চেস্ট। তার বুকের উপর একটা বোর্ডে লেখা রয়েছে বেঙ্গলি, অর্থাৎ সে কিনা বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ, বাংলা ভাষা। সি রিচস দ্য সেন্টার অফ দ্য স্টেজ। সে স্টেজের একেবারে মাঝ বরাবর চলে এলো। সি স্ট্যান্ড উইথ হার ফেস টু ওয়ান সাইড। সে একটার দিকে মুখ করে দাঁড়ালো। ফ্রম দ্য রাইট অফ দ্য স্টেজ অ্যানাদার গার্ল অ্যাক্টর এন্টার্স। স্টেজের ডান প্রান্ত থেকে আরেকজন মহিলা অভিনেত্রী স্টেজের উপর উঠল। অন হার চেস্ট সি হ্যাজ এ বোর্ড উইথ ইংলিশ রিটিন অন ইট। ঠিক একই রকমভাবে তার বুকের উপরেও একটা বোর্ডে লেখা রয়েছে কি ইংলিশ ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ ইংরেজি ভাষা। দ্য টু ল্যাঙ্গুয়েজেস কাম ক্লোজ টু ইচ আদার।
দুটি ভাষা বেঙ্গলি এবং ইংলিশ একে অপরের কাছে চলে এলো। দেখো এই পার্টটা শুরু হচ্ছে। এবারে আমরা দেখতে পেলাম যে প্রথম দুটো পার্টে কি কি ছিল। প্রথম দুটো পার্টে ছিল হিউম্যান ক্যারেক্টার অর্থাৎ মনুষ্য চরিত্র, যেখানে রুমা, বিকাশ এবং তার মায়ের কথোপকথন আমরা শুনেছি। এবার এই পার্টটাতে রয়েছে দুজন মেয়ে উঠেছে, যাদের একজন বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ হিসাবে এবং একজন ইংলিশ ল্যাঙ্গুয়েজ হিসাবে। দেখা যাক এরা এবার কি আলোচনা করে। চলো। ইংলিশ ল্যাঙ্গুয়েজ বলছে সিস্টার, বোন। বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ বলছে ইয়েস, হ্যাঁ বলো। ইংলিশ ল্যাঙ্গুয়েজ বলছে ইউ লুক ওরিড, তোমাকে দেখে খুব চিন্তিত লাগছে। উইল ইউ টেল মি হোয়াই, তুমি কি বলবে কেন তোমাকে এরকম চিন্তিত দেখাচ্ছে। বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ বলছে, বাংলা ভাষা বলছে আই ওয়াজ দ্য কুইন অফ বেঙ্গল স্পিচ, আমি হলাম বাংলা ভাষার রানী। দিস ইজ মাই ল্যান্ড, এটা আমার মাতৃভূমি। মাই পিপুল, এরা সবাই আমার মানুষ, আমার নিজের মানুষ। বাট নাও এভরি ওয়ান ইজ কিন টু লার্ন ইংলিশ, কিন্তু এখন দেখছি প্রত্যেকেই ইংরেজি শিক্ষার প্রতি একটা ঝোঁক দেখাচ্ছে, অর্থাৎ ইংরেজি শেখার প্রতি তাদের একটা আনুগত্য দেখাচ্ছে। এবার ইংলিশ ল্যাঙ্গুয়েজ কি বলছে, ইংরেজি ল্যাঙ্গুয়েজ বা ইংরেজি ভাষা বলছে ইউ সি ইন্ডিয়া ইজ এ বিগ কান্ট্রি, দেখো ভারতবর্ষ হচ্ছে একটা বিশাল দেশ। পিপুল স্পিক ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজেস হেয়ার, এখানে বিভিন্ন মানুষ বিভিন্ন ভাষায় কথা বলে। বাট মেনি অফ দেম নো ইংলিশ, কিন্তু একটা আশ্চর্যের বিষয় হলো যে বেশিরভাগ মানুষই ইংরেজি জানে। আই হেল্প দেম টু আন্ডারস্ট্যান্ড ইচ আদার, আমি তাদের মনের ভাষা যাতে সহজে সবাই বুঝতে পারে সেজন্য কানেকশান রচিত করি। অর্থাৎ আমরা যদি দেখি ভারতবর্ষের উত্তর মধ্যভাগে হিন্দি ভাষা বিশেষভাবে জনপ্রিয়। আমাদের পূর্ব ভারতে অর্থাৎ আমাদের পশ্চিমবঙ্গে বাংলা ভাষা, আমাদের দক্ষিণে উড়িষ্যা রাজ্যে উড়িয়া ভাষা, এবং একেবারে দক্ষিণ ভারতে সেখানে তো আমরা বিভিন্ন ভাষা দেখি, যেমন তামিল, তেলেগু, কন্নড়, মালায়ালম প্রভৃতি ভাষা। কিন্তু একটা জিনিস আমাদের মধ্যে কমন, যে আমরা প্রত্যেকে কম বেশি ইংরেজি জানি। অর্থাৎ আমরা যদি পশ্চিমবঙ্গের মানুষ হয়ে দক্ষিণে তামিলনাড়ু কিংবা চেন্নাইতে বেড়াতে যাই, সেখানে আমাদের মনের ভাব প্রকাশ করবার জন্য ইংরেজি ভাষাই কিন্তু একমাত্র মাধ্যম। অর্থাৎ আমরা ইংরেজি ভাষা বললে ওরা বুঝতে পারবে। ঠিক একই রকমভাবে ধরো কোনো দক্ষিণ ভারতের কোনো নাগরিক বা বাসিন্দা যদি উত্তর ভারত অর্থাৎ দিল্লি, লখনৌ এই সমস্ত জায়গাতে ঘুরতে যান, সেখানে সে যদি ইংরেজি ভাষায় কথা বলে তবে সেটা বুঝতে পারবে। তাহলে ইংরেজি ভাষা এখানে কমন ভাষা হিসেবে কাজ করছে, যে ভাষায় কথা বললে আমরা একে অপরের মনের ভাব বা অন্যজন কি বলতে চাইছে, আমি কি বোঝাতে চাইছি, এগুলো সব সহজে বুঝতে পারবো। দেখো তারপরে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ বলছে ইউর রাইট, হ্যাঁ তুমি একদম ঠিক কথাই বলেছ। ইংলিশ ল্যাঙ্গুয়েজ বলছে আই লিঙ্ক দ্য ডিফারেন্ট রিজিয়নস টুগেদার, আমি বিভিন্ন প্রদেশকে একসাথে যোগসূত্র রচনা করি বা বিভিন্ন অঞ্চলের মধ্যে আমি যোগাযোগ রক্ষা করি। সো আই এম নিডেড ফর মাই ইউজফুলনেস, এটাই আমার প্রয়োজনীয়তা বা এখানেই ইংরেজি শিক্ষার সার্থকতা। দেখো একটা সময় ছিল ভারতবর্ষ যখন ব্রিটিশদের অন্তর্ভুক্ত বা ব্রিটিশ সাম্রাজ্যের অধীনস্থ ছিল, তখন কি হয়েছে, ব্রিটিশরা ইংরেজি ভাষাটাকে আমাদের সমগ্র ভারতবর্ষে ছড়িয়ে দিয়েছে। শুধু ভারতবর্ষ কেন, ইংরেজরা যে সমস্ত দেশে তাদের কলোনি গড়ে তুলেছিল, অর্থাৎ যেখানে তারা শাসন করেছিল, সেই সমস্ত দেশে প্রত্যেকটা জায়গাতেই ইংরেজি বিশেষভাবে জনপ্রিয়তা অর্জন করেছে। সারা বিশ্বের মানুষ ইংরেজি ভাষায় বেশিরভাগ কথা বলে। পৃথিবীতে প্রচুর ভাষা প্রচলিত রয়েছে, সেসব দিককে বাদ দিলেও পৃথিবীতে প্রায় 90% অর্থাৎ 90% মানুষ ইংরেজি ভাষায় কথা বলে। এর কারণ হলো ইংরেজি ভাষার অতি নমনীয়তা এবং সার্বজনীনতা। অর্থাৎ ইংরেজি ভাষাকে পৃথিবীর সমস্ত মানুষ, বেশিরভাগ মানুষ, সমস্ত মানুষ বলবো না, বেশিরভাগ মানুষ সহজে মেনে নিয়েছে। অর্থাৎ এই ভাষাতে কথা বলতে তাদের সুবিধা হয়েছে এবং এর গ্রামাটিক্যাল যে মেকানিজম রয়েছে সেগুলো কিন্তু অনেক সহজ সরল। সেই জন্য ইংরেজি ভাষা
বেশিরভাগ দেশেই প্রচলিত রয়েছে। এই জন্য ইংরেজি ভাষা গ্লোবাল ল্যাঙ্গুয়েজ নামেও পরিচিত হয়েছে। চলো ফিরে আসা যাক আমাদের চ্যাপ্টারে কী রয়েছে। বাট ইউ লিভ ইন দ্য হার্টস অফ দ্য ইউর পিপুল, বাট ইউ লিভ ইন দ্য হার্টস অফ ইউর পিপুল। কিন্তু এটা তো সত্যি যে মানুষ যতই ইংরেজি ভাষায় কথা বলুক না কেন, তাদের হৃদয়ের মধ্যে তুমি রয়েছো। অর্থাৎ আমরা যে যাই ভাষায় কথা বলি না কেন, আমাদের মাতৃভাষা যখন বাংলা, তাহলে আমাদের মনের ভেতরের হৃদয়ে কিন্তু বাংলা ভাষার প্রতি আলাদা একটা স্থান রয়েছে। এবং সবশেষের লাইন বলেছে, লুক অ্যাট দিস ফ্যামিলি। এই পরিবারের কথাই দেখো না, এরা ইংরেজি শিক্ষায় ভালোভাবে শিক্ষিত হয়ে একটা চাকরি পেয়েছে, কিন্তু এদের মনের ভেতরে বাংলা ভাষা সবসময় অমর হয়ে রয়ে থাকবে। বোঝা গেছে? তারপর দেখো, সি পয়েন্টস টু দ্য ফ্যামিলি অন দ্য ফ্লোর ম্যাট। ইংরেজি ভাষা ওই স্টেজের ওপরে মাদুর পাতা অবস্থায় যে ফ্যামিলিটা বসেছিল, পরিবারটা বসেছিল, 3 জনের পরিবার, অর্থাৎ মা, মেয়ে রুমা এবং তাদের ছেলে বিকাশ, তাদের প্রতি একটা ইঙ্গিত করলো। বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ বলছে, শ্যাল উই স্টে লাইক সিস্টার দেন, তাহলে কি আমরা বোন হিসাবে থাকতে পারি? ইংলিশ ল্যাঙ্গুয়েজ, ইয়েস, নিশ্চয়ই, হ্যাঁ। লেটস হোল্ড হ্যান্ডস, এসো আমার হাত ধরো। দে হোল্ড হ্যান্ডস, তারা একে অপরের হাত ধরলো। মিউজিক প্লেজ, পেছন থেকে একটা মিউজিক বাজানো হলো। দ্য লাইট ডিমস, আলো কমে গেল। দ্য কার্টেন ফলস, এবং স্টেজের পর্দা নেমে গেল। অর্থাৎ এখানেই আমরা নাটকের শেষ করলাম। একটা খুব সুন্দর নাটক আমরা দেখতে পেলাম, যেখানে বাংলা ভাষা ও ইংরেজি ভাষা, অর্থাৎ দুটো ভাষাই যে আমাদের প্রত্যেকেরই জানা দরকার সমানভাবে, সেটা আরেকবার প্রমাণিত করলো। যেখানে বেঙ্গলি ভাষাকে হয়তো মন খারাপ করেছিল কিছু ক্ষেত্রে, যে সবাই ইংরেজি ভাষার প্রতি একটা ঝোঁক অনুভব করছে, কিন্তু ইংরেজি ভাষা খুব সুন্দরভাবে বর্ণনা করলো যে যতই মানুষ ইংরেজি ভাষা শিখুক না কেন, তাদের মাতৃভূমির যে ভাষা অর্থাৎ মাতৃভাষা, সেগুলোর প্রতি প্রত্যেক মানুষেরই একটা আলাদা জায়গা থাকে। কিন্তু আমরা যদি নিজেদের উন্নত করতে চাই, তাহলে আমাদের প্রত্যেককে ইংরেজি ভাষা শিখতেই হবে, যেহেতু আমাদের ভারতবর্ষের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ ইংলিশ ভাষা। আশা করছি তোমরা চ্যাপ্টারের পড়াটা পুরো সুন্দরভাবে বুঝতে পেরেছ। এবার চলো আমরা তাহলে আলোচনা করব চ্যাপ্টারে যে সমস্ত কঠিন ইংরেজি মানেগুলো রয়েছে, ওয়ার্ড মিনিংগুলো, সেগুলো। ওয়ার্ড মিনিং এসে গেছে। প্রথম রয়েছে স্টেজড। স্টেজড মানে কি? স্টেজ মানে মঞ্চস্থ হয়েছিল। ওয়ান্ডারফুল, ওয়ান্ডারফুল মানে বিস্ময়কর। অ্যানুয়াল, অ্যানুয়াল মানে বাৎসরিক বা বার্ষিক, যেটা বলতে পারো। এমপ্লয়ি মানে কর্মী। ফাংশন মানে কি? ফাংশন মানে অনুষ্ঠান। বেনিফিটেড মানে উপকৃত হয়েছিল। অ্যাক্ট, অ্যাক্ট হচ্ছে নাটকের অঙ্গ, অর্থাৎ অ্যাক্টিং, অভিনয়, এইভাবে বলতে পারো। ইম্পর্টেন্ট মানে তো আমরা সবাই জানি গুরুত্বপূর্ণ। বেসড মানে কি? বেসড মানে ভিত্তি। কিসের উপর বেসড করে নাটকটা রচিত হয়েছিল, সেটা হচ্ছে কোন ভিত্তির উপর দাঁড়িয়ে নাটকটা রচিত হয়েছিল, অর্থাৎ বেসড মানে ভিত্তি। ইকুয়ালি মানে সমানভাবে। প্রেজেন্স মানে উপস্থিতি। পার্মানেন্ট মানে স্থায়ী। ব্রেডিং মানে চুল বাঁধছে। অ্যাবসলিউটলি মানে একেবারে। কোম্ব মানে চিরুনি। ল্যাঙ্গুয়েজ মানে ভাষা। ডিম মানে মৃদু, মানে অল্প বা কমে যাওয়া। ওরিড মানে চিন্তিত বা দুশ্চিন্তা। আন্ডারস্ট্যান্ড মানে বুঝতে পেরেছিল। স্পিচ কথাবার্তা। এক্সপ্লেন বর্ণনা করা। কিন উৎসাহী। নকিং ঠকঠক শব্দ। লিঙ্ক যোগসূত্র বা যোগাযোগ। জেস্চার অঙ্গভঙ্গি। রাইট, রাইট মানে সঠিক বা ডান দিক বা অধিকার, যেটা বলবে। উইং মঞ্চের ধার। মঞ্চের দুদিকের ধার, অর্থাৎ একদিক বাঁ দিকেরটা বলা হয় লেফট উইং এবং ডান দিকের ধারকে বলা হয় রাইট উইং। ইচ আদার একে অপরের। ক্যারিজ মানে বহন করা। ইউজফুলনেস উপযোগিতা। সেভারাল মানে অনেকগুলো। হার্ট মানে হৃদয়। পার্সেল মানে মোড়ক বা প্যাকেট। হোল্ড মানে ধরা। অ্যাপ্রোচেস মানে নিয়ে আসা। কার্টেন
মানে পর্দা। আমরা দেখে নিলাম এই চ্যাপ্টারে যে সমস্ত ইংরেজিগুলো একটু কঠিন রয়েছে সেগুলোর বাংলা মানে। এই কঠিন বাংলা মানেগুলোকে পাশে রেখে তোমরা যদি রিডিং পড়ো বাংলা মানে সহযোগে, তোমরা চ্যাপ্টারটা খুব সহজেই বুঝতে পারবে। আর আমি তো পড়ালাম, আশা করছি তোমরা সবাই খুব সুন্দরভাবে বুঝতে পারবে। এরপরে সবথেকে ইম্পর্ট্যান্ট অর্থাৎ অ্যাক্টিভিটির কোশ্চেনগুলো আমরা আলোচনা করব। দেখে না যাক অ্যাক্টিভিটিতে কী কোশ্চেন রয়েছে। অ্যাক্টিভিটি 1-এ রয়েছে টিক দ্য কারেক্ট অ্যান্সার্স, অর্থাৎ 3টে করে অপশান দেওয়া আছে, তার মধ্যে সঠিক উত্তরটা খুঁজে নিয়ে লিখতে হবে। প্রথমটায় রয়েছে রুমা অ্যান্ড হার মাদার ওয়ার সিটিং অন দ্য ড্যাশ। রুমা এবং তার মা কিসের উপর বসেছিল? উত্তর হবে ফ্লোর ম্যাট, অর্থাৎ মাদুরের উপর বসেছিল। বির দাগে রয়েছে দ্য হেয়ার অফ রুমাস মাদার ইজ, অর্থাৎ রুমার মায়ের চুল ছিল লং, অর্থাৎ অনেক বড় চুল ছিল, সেই জন্য রুমা তার মায়ের চুল বেঁধে দিচ্ছিল। সির দাগে রয়েছে বিকাশ হ্যাজ বিন গন ফর ড্যাশ। বিকাশ কতদিন বাড়ি থেকে চলে গেছে? উত্তর হবে 6 মান্থ, প্রায় 6 মাস। বিকাশ হ্যাড গন টু অ্যাটেন্ড এ ড্যাশ। বিকাশ কিসের জন্য গিয়েছে, কি অ্যাটেন্ড করার জন্য গিয়েছে? উত্তর হবে ল্যাঙ্গুয়েজ লার্নিং কোর্স, ভাষা শিক্ষার কোর্স করার জন্য। এরপর অ্যাক্টিভিটি 3। অ্যাক্টিভিটি 3-তে রয়েছে রাইট ট্রু অ্যান্ড ফলস স্টেটমেন্ট ইন দ্য গিভেন ব্লকস, অর্থাৎ ট্রু ফলস খুঁজে বের করতে হবে। একের দাগে রয়েছে বিকাশ এন্টার্ড ক্যারিং 1 পার্সেল। বিকাশ একটা পার্সেল অর্থাৎ একটা প্যাকেট নিয়ে রুমের মধ্যে প্রবেশ করেছিল। উত্তর হবে ফলস, মিথ্যে। বিকাশ অনেকগুলো প্যাকেট হাতে করে নিয়ে এসেছিল। একটা বলেছে বিকাশ হ্যাজ বিকাম এ পোস্টাল সার্ভিস এমপ্লয়ি। বিকাশ ডাক বিভাগের একজন স্থায়ী কর্মচারী হয়েছিল। ঠিক, একদম ঠিক স্টেটমেন্ট এটা, সেই জন্য এটা হবে ট্রু। 3 নম্বর রয়েছে বিকাশ ওয়াজ বেনিফিটেড বাই দ্য ল্যাঙ্গুয়েজ লার্নিং কোর্স। বিকাশ এই ভাষা শিক্ষার কোর্সটা করে বিশেষভাবে উপকৃত হয়েছিল। হ্যাঁ ঠিক, একদম একদম সঠিক, তাই এটা ট্রু। 4 নম্বর হবে মাদার টুক দ্য পার্সেল ফ্রম হার সন। মা তার ছেলে বিকাশের হাত থেকে প্যাকেটগুলো নিয়েছিল। না, ফলস এটা, কারণ প্যাকেটগুলো বিকাশ তার বোন রুমার হাতে দিয়েছিল। তাহলে প্রথমটা হবে ফলস, সেকেন্ডটা ট্রু, 3 নম্বরটা ট্রু এবং 4 নম্বরটা ফলস। চলো এবার অ্যাক্টিভিটি 4 কী রয়েছে দেখে নিই। অ্যাক্টিভিটি 4-এ রয়েছে ম্যাচ কলাম এ অ্যান্ড কলাম বি, অর্থাৎ কলাম এর সাথে কলাম বি মেলাতে হবে। কলাম এতে একের দাগে রয়েছে বিকাশ হোল্ড রুমাস হ্যান্ড। বিকাশ রুমার হাত ধরলো। কলাম বিতে হবে অ্যান্ড অ্যাপ্রোচেস দেয়ার মাদার। তাহলে পুরো লাইনটা পড়লে হবে বিকাশ হোল্ড রুমাস হ্যান্ড অ্যান্ড অ্যাপ্রোচেস দেয়ার মাদার। বিকাশ রুমার হাত ধরে তার মায়ের কাছে নিয়ে এসেছিল। 2-এর দাগে রয়েছে দ্য গ্রেট নিউজ ওয়াজ দ্যাট। ভালো খবরটি ছিল বিকাশ ওয়াজ এ পোস্টাল সার্ভিস এমপ্লয়ি। বিকাশ ডাক বিভাগের কর্মচারী হিসেবে নিযুক্ত হয়েছিল। তাহলে দ্য গ্রেট নিউজ ওয়াজ দ্যাট বিকাশ ওয়াজ এ পোস্টাল সার্ভিস এমপ্লয়ি। 3 নম্বর রয়েছে ইন বেঙ্গল এ লট অফ অফিস ওয়ার্ক। কলাম বিতে হবে ইজ ডান ইন ইংলিশ, অর্থাৎ ইন বেঙ্গল এ লট অফ অফিস ওয়ার্ক ইজ ডান ইন ইংলিশ। পশ্চিমবঙ্গের বিভিন্ন অফিসে সমস্ত কাজকর্ম ইংরেজিতে হয়। কলাম এতে রয়েছে শেষেরটা 4-এর দাগে বিকাশ ব্রট। বিকাশ কিনে নিয়ে এসেছিল। কলাম বিতে হবে শাড়ি অ্যান্ড সুইটস ফর রুমা অ্যান্ড মাদার। বিকাশ ব্রট শাড়ি অ্যান্ড সুইট ফর রুমা অ্যান্ড মাদার। বিকাশ তার মা এবং বোনের জন্য শাড়ি এবং মিষ্টি কিনে নিয়ে এসেছিল। এরপর অ্যাক্টিভিটি 5-এ রয়েছে কি দেখি। অ্যাক্টিভিটি 5-এ রয়েছে, এখানেও একটা কলাম রয়েছে হু হোয়াট একটাতে দিয়েছে, অর্থাৎ কে বা কি করেছিল, আর একদিকে রয়েছে অ্যাকশান, অর্থাৎ কি ঘটনা ঘটেছিল। অ্যাকশানের 1 নম্বর রয়েছে সিট ডাউন অন দ্য ফ্লোর ম্যাট। মাদুরের উপর বসে পড়লো। কে বা কারা মাদুরের উপর বসে পড়লো? বিকাশ রুমা অ্যান্ড হার মাদার। বিকাশ তার বোন রুমা এবং তার মা মাদুরের উপর বসে পড়লো। অ্যাকশানের ঘরে দ্বিতীয়তে রয়েছে কিন টু লার্ন ইংলিশ। উৎসুক ছিল ইংরেজি শেখার জন্য। কে? উত্তর হবে এভরিওয়ান, প্রত্যেকেই। অ্যাকশানের দিকে 3 নম্বরে রয়েছে লিভ ইন পিপলস হার্ট। হু এবং হোয়াটে হবে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ লিভস ইন পিপলস হার্ট। বাংলা ভাষা মানুষের হৃদয়ে রয়েছে। অ্যাকশান 4 নম্বরে রয়েছে পয়েন্টস টু দ্য ফ্যামিলি অন দ্য ফ্লোর ম্যাট।
ওই যে ফ্যামিলিটা বা পরিবারটা নিচে বসেছিল তাদের দিকে ইঙ্গিত করেছিল। কে করেছিল ইঙ্গিতটা? উত্তর হবে ইংলিশ ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ ইংলিশ ল্যাঙ্গুয়েজ ওই পরিবারের দিকে ইঙ্গিত করে বলেছিল কোনো কথাটা। অ্যাক্টিভিটি 6 সব থেকে ইম্পর্টেন্ট, অ্যান্সার দি ফলোয়িং কোশ্চেন, অর্থাৎ প্রশ্নগুলো যথাযথ উত্তর দাও। একের দাগে রয়েছে হু আর দ্য টু সিস্টার্স, দুজন বোন কে কে ছিলে? অ্যান্সার হবে বেঙ্গলি অ্যান্ড ইংলিশ ল্যাঙ্গুয়েজেস ওয়ার দ্য টু সিস্টার্স, বেঙ্গলি এবং ইংরেজি ভাষা ছিল দুজন বোন। বির দাগে রয়েছে হোয়াই ওয়াজ বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ ওরিড, কেন বাংলা ভাষাকে চিন্তিত লাগছিল বা কেন বাংলা ভাষা দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়েছিল? বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ ওয়াজ ওরিড বিকজ সি ওয়াজ দ্য কুইন অফ বেঙ্গল স্পিচ, বাংলা ভাষা দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়েছিল কারণ বাংলা ভাষা হলো বাংলা কথাবার্তার রানী। বাট নাও এভরিওয়ান ইজ কিন টু লার্ন ইংলিশ, কিন্তু বর্তমানে সবাই ইংরেজি শিক্ষার প্রতি উৎসাহী, সেই জন্য এটা জেনে বাংলা ভাষা দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়েছিল বা চিন্তিত হয়ে পড়েছিল। সিদ্ধাকে রয়েছে হাউ ইজ দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ ইউজফুল, ইংরেজি ভাষা কিভাবে উপযোগী বা কোথায় এর সার্থকতা? উত্তর হবে ইন্ডিয়া ইজ এ বিগ কান্ট্রি, ভারতবর্ষ একটা বৃহৎ দেশ। পিপুল স্পিক ইন ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ অ্যান্ড মোস্ট অফ দ্য পিপুল নো ইংলিশ, বিভিন্ন মানুষ বিভিন্ন ভাষায় কথা বলে এবং একটা বেশিরভাগ মানুষরাই ইংরেজি জানে, বিভিন্ন ভাষায় কথা বললেও বেশিরভাগ মানুষ ইংরেজি জানে। ইংলিশ ল্যাঙ্গুয়েজ লিঙ্ক দ্য ডিফারেন্ট রিজিয়নস টুগেদার, এই ইংরেজি ভাষা বিভিন্ন প্রদেশকে একসাথে কানেক্ট করেছে বা যোগাযোগ রচনা করেছে। অ্যান্ড হেল্প দ্য পিপল টু আন্ডারস্ট্যান্ড ইচ আদার, এবং বিভিন্ন মানুষ তার মনের ভাব প্রকাশের জন্য এই ইংরেজি ভাষাটাকে ব্যবহার করছে। দ্যাট ইজ দ্য ইউজফুলনেস অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ, এখানেই ইংরেজি ভাষার সার্থকতা। লাস্ট প্রশ্ন, হোয়াট ডিড দ্য টু সিস্টার্স ডু ইন দ্য এন্ড, অ্যাট দ্য এন্ড সবশেষে টু সিস্টার বেঙ্গলি অ্যান্ড ইংলিশ ল্যাঙ্গুয়েজেস হোল্ড দেয়ার হ্যান্ডস, দুজনের হাত ধরেছিল। এরপর চলো অ্যাক্টিভিটি 7A, 7A-তে রয়েছে আন্ডারলাইন দ্য ওয়ার্ডস হুইচ শো দ্য রিলেশনশিপ বিটুইন এনি টু নাউন্স অর বিটুইন এ নাউন অ্যান্ড এ প্রনাউন, অর্থাৎ দুটো নাউনের মধ্যে যোগসূত্র রচনা করছে এমন একটা শব্দ খুঁজে বের করতে হবে, অর্থাৎ একটা নাউন একটা প্রনাউনের মধ্যে যোগসূত্র রচনা করছে বা রিলেশনশিপ রচনা করছে এমন একটা শব্দ খুঁজে বের করতে হবে। প্রথমটাতে রয়েছে আই ওয়াজ গ্রেটলি বেনিফিটেড বাই দ্য ইংলিশ ক্লাস, এখানে দুটো নাউন কে কে, একটা হবে আই আর একটা হবে ইংলিশ ক্লাস, এই দুটো নাউনের মধ্যে যোগাযোগ রচনা করছে বাই, অর্থাৎ দ্বারা, বাই এখানে প্রিপোজিশন। সেকেন্ডটাতে বাট ইউ লিভ ইন দ্য হার্টস অফ ইউর পিপুল, কিন্তু তুমি তোমার মানুষের হৃদয়ে বসবাস করো, এখানে ইউ এবং ইউর এদের মধ্যে যোগসূত্র রচনা করছে অফ, একটি পার্ট অফ স্পিচ। অ্যাক্টিভিটি 7B-তে রয়েছে আন্ডারলাইন দ্য প্রিপোজিশন ইন দ্য ফলোয়িং সেন্টেন্স, এই সমস্ত বাক্য থেকে প্রিপোজিশন খুঁজে বের করতে হবে। প্রথম বাক্যে রয়েছে আই কেপ্ট দ্য বুক অন দ্য টেবিল, এখানে আমরা দেখতেই পাচ্ছি অন হবে প্রিপোজিশন। বির দাগে রয়েছে হি ইজ ইনসাইড দ্য রুম, এখানে হবে ইনসাইড, ইনসাইড মানে মধ্যে বা ভেতরে। সির দাগে রয়েছে সি ইজ কাইন্ড টু আস, এখানে হবে টু, টু মানে তে বা প্রতি, অর্থাৎ তিনি আমাদের প্রতি দয়া দেখাচ্ছেন বা তিনি আমাদের প্রতি দয়ালু। ডির দাগে রয়েছে উই পার্টিসিপেট ইন ডিফারেন্ট ইভেন্টস অন দ্য স্পোর্টস ডে, আমরা স্পোর্টস ডেতে বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করেছিলাম, এখানে হবে ইন এবং অন, একটি হবে মধ্যে এবং আরেকটি হবে ওপরে, ইন মানে মধ্যে, অন মানে ওপরে। করে নিলাম আমরা 7B-তে প্রিপোজিশনগুলো। এবার চলো 8A, 8A-তে বলেছে একটা ওয়ার্ডকে বিভিন্নভাবে এলোমেলো করে দেওয়া আছে, সেগুলোকে সাজিয়ে লিখতে হবে। 8-এর প্রথম ছিল SIMS, এটাকে সাজালে হবে মিস, MISS, মিস মানে কি অভাব। বির দাগে রয়েছে ORCUES, এটাকে সাজালে হবে কোর্স, COURAC, কোর্স। সির দাগে রয়েছে ETRGESU,
এটাকে যদি আমরা সাজাই এটা হবে জেস্চার। জেস্চার মানে কি পড়েছি আমরা অঙ্গভঙ্গি। ডির দাগে রয়েছে ANEGUGL, এটাকে সাজালে হবে ল্যাঙ্গুয়েজ। ল্যাঙ্গুয়েজ মানেও আমরা পড়েছি, ল্যাঙ্গুয়েজ মানে কি ভাষা হলো। এবার রয়েছে লাস্ট অ্যাক্টিভিটি 8B, এখানে রয়েছে মেক সেন্টেন্স অর্থাৎ বাক্য রচনা করো। প্রথমটা রয়েছে ডে, দিন। আমরা বলতে পারি কি ডে কামস আফটার নাইট, রাতের পর দিন আসে, সহজ একদম। বির দাগে রয়েছে আফটার, আফটার মানে পরে। স্প্রিং কামস আফটার উইন্টার, বসন্তকাল আসে শীতকালের পর। সির দাগে রয়েছে ওপেন, ওপেন মানে কি খোলা বা উন্মুক্ত। প্লিজ ওপেন দ্য ডোর, অর্থাৎ দয়া করে দরজাটি খোলো। হ্যাপি, আই এম ভেরি হ্যাপি, আমি খুব খুশি। বোঝা গেছে? এভাবে আমরা সিস্টার চ্যাপ্টারটা সমস্ত বাংলা মানে এবং ওয়ার্ড মিনিং এবং শেষে অ্যাক্টিভিটির কোশ্চেনগুলো সমস্ত আলোচনা করলাম। আশা করছি তোমরা এই ভিডিওটা সহজেই। এই ছিল আজকের ভিডিও। এই ভিডিওতে আমরা সিস্টার চ্যাপ্টারটির যাবতীয় বেঙ্গলি মিনিং, ওয়ার্ড মিনিং এবং অ্যাক্টিভিটির প্রশ্নগুলো আলোচনা করলাম। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন, এবং এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি এবং চ্যানেলটিতে প্রথমবারের জন্য এসেছেন, আপনারা কিসের ওয়েট করছেন? তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নিন চ্যানেলটা এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে। আর ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ প্রত্যেককে। দেখা হচ্ছে পরের ভিডিওতে আবার একটি নতুন চ্যাপ্টার নিয়ে।